ও দুনিয়ার মা বোনেরা শুনিয়া রাখেন, আপনারা স্বামীর কেমন খেদমত করেন আমাদের জানা নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একজন বাচ্চা ছিলেন, ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে গাফেল হন না, দূরে সরে যান না। যখনই তার নামাজের সময় হয়ে যায় নামাজ আদায় করেন, গভীর রাত বসে বসে আল্লাহরে ডাকেন আর আল্লাহর হুকুম পালন করেন। এই সময় শয়তানে আল্লাহরে কয়, আল্লাহ তুমি এত ধন সম্পদ দিলা তোমার বান্দা আইয়ুবের, তুমি যদি একবার তারে বিমার দিয়া অভাবে ফালাইয়া যদি একটু টেস্ট করিয়া দেখতা, তারে অভাব দিলে আমি বলতে পারি শয়তানে কয় আইয়ুব আলাইহিস সালাম আর কোনোদিন তোমার ইবাদত করবে না। কয় এখন সুখে ধন সম্পদের অভাব নাই, তোমার ইবাদত বন্দেগী করে, একটু অভাবে ফালাইয়া দেখো, সে আর তোমার কথা শুনতো না। মিডি লাগাইছে কে? শয়তানে। কে লাগায়? স্বামী স্ত্রীর সুসম্পর্ক, মধুর সম্পর্ক, আরেকজন মহিলায়া ঘরের পাশে আরেকজনে আগুন লাগায়নি, এরকম আসেনি? স্বামী স্ত্রীর মধ্যে লাগায়নি, বাইয়ে বাইয়ে খুব মিল, কিন্তু এই মহিলাদের মাধ্যমে বিভিন্ন ঘরের মধ্যে সংসারের মধ্যে আগুন লাগায় আসেনি? এটি হইল আর এক শয়তান। এখন এই শয়তানে আল্লাহরে কয়, আল্লাহ হে ইবাদত বন্দিগি করে দেখে কি হয়েছে, আপনি তো অভাবে ফালিয়ে দেখেন না, আর আপনার ইবাদত বন্দিগির কাছেও থাকতো না। আমার আল্লাহ বলেন, শয়তান শুনিয়া রাখো, আমার আইয়ুব যদিও বা বনটনের মধ্যেও পড়ে, তারপরেও আমারে ভুলবে না। শয়তানে কয় না, আপনি অভাবে ফালাইয়া দেখেন। আল্লাহ কয় ঠিক আছে, আমি তো বললাম আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলবে না, কারণ আল্লাহ অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে। কে বলেন না, কে জানে? এবার আইয়ুব আলাইহিস সালামের ছেলেরা স্কুলের মধ্যে রওনা দিল, সঙ্গে সঙ্গে ভবন দোষিয়া তা ছেলে মেয়েগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আস্তে আস্তে তার রাজপ্রাসাদ থেকে সমস্ত সৈন্যরা চলে যায়। আইয়ুব আলাইহিস সালামের আস্তে আস্তে আল্লাহ অভাব দেওয়া শুরু করলো। ছেলে সন্তানগুলা মৃত্যুবরণ করেছে, সমস্ত প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমার আল্লাহ আইয়ুবের দিয়া দিলেন অসুস্থতা, সর্দি জ্বর দেন না, বাতের ব্যথা দেন না, অ্যালার্জি দেন না, এমন এক রোগ দিলেন কুষ্ঠ রোগ, যেটা শরীরের তামাম জায়গার মধ্যে আস্তে আস্তে পোষণ ধরতে ধরতে কিড়াকেল কিলবিল করে। কি করে? এই সময় আইয়ুব আলাইহিস সালামের আর কোনো ধন সম্পদ নাই, ছেলে মেয়েগুলি দুনিয়া থেকে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল, সমস্ত বিবিরা চিন্তা করলো এক এক করিয়া, আইয়ুবের এখন আস্তে আস্তে শরীরের মধ্যে কিনা শুরু হয়ে গেছে, পছন্দ হচ্ছে, আর এই স্বামীর সংসার করা যাবে না। এক এক করিয়া সমস্ত বিবিরা তালাক দিয়া দিয়া স্বইচ্ছায় চলিয়া গেছে, সব গেছে। আপনার বউ কেমন বউ এটা যাচাই করার জন্য একটাই প্রমাণ, যখন স্বামীর অভাব থাকে তখন তার ওয়াইফ যদি ধৈর্য ধারণ করে, কোনো দিন স্বামীরে কটু কথা না বলে, মনে রাখবেন আপনার বউ হলো যায়া আদর্শ বউ আপনি পাইছেন, আপনার কপাল ভালো। ঠিক নেই? যেই বউ খায়া না খেয়া স্বামীর সাথে থাকে, শুকরিয়া আদায় করে, সর্বোত্তম স্ত্রী। বিবি রহিমা কয়, আল্লাহ
ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত রইল, আমার স্বামী যতদিন দুনিয়ার জমিনে থাকবে, তুমি যত অসুখ দিবা, কোনোদিনও আমি আমার স্বামীরে ত্যাগ করিয়া যাব না। বলেন আল্লাহু আকবার। হায় হায়, 2020 সালে করোনা ভাইরাস আইছে। যখন শুনছে জামাইর করোনা ভাইরাস ধরা পড়ছে, অনেক বিবিরা গাট্টি গোট্টা নিয়া আগে ভাগে স্বামীরে তালাক দিয়া চলিয়া গেছে। আছে না নাই? না মিথ্যা কইছি? সাধারণত করোনা ভাইরাস, এই ভাইরাস স্বামীর শরীরের মধ্যে, এই খবর বিবি জানিয়া খেদমত তো দূরের কথা, টাঙ্কের মধ্যে বিটকিসের মধ্যে জামা কাপড় লয়া এই স্বামীরে ত্যাগ করিয়া সংসার বাদ দিয়া গেছি। এরকম ঘটনা ঘটছে কি ঘটে না? এবার ও দুনিয়ার মা বোনেরা শুনিয়া রাখেন, যেই স্বামীর সংসার করেন, এই স্বামী যত গরিব হয়, স্বামী যত অসুস্থ হয়, আপনি যদি স্বামীর খেদমত করেন, খেয়ে না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, খোদার কসম করে বলি, এই অভাব অনটনে আপনি ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার কপাল পরিবর্তন করিয়া দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালামের কিনা সমস্ত শরীরে আইয়ুব নবী কয়, আল্লাহ আমার জিহ্বাটা দিয়ে একটু তোমারে ডাকি, আমার জিহ্বার মধ্যে কোনো পোকা দিও না। আমার আল্লাহ শেষ পর্যন্ত জিহ্বার মধ্যেও পোকা দিলেন, তারপরে মনে মনে আল্লাহর শুকুর আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর আদেশ পালন থেকে আইয়ুব আলাইহিস সালাম এক সুতা পরিমাণও কোনো দিকে যায় না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই দুর্গন্ধের কারণে আইয়ুব আলাইহিস সালামের দেশের মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে রাস্তার পাশে লোকেরা কয় আমাদেরও দুর্গন্ধ সহ্য হয় না। যেইখানে ময়লা ফালা, ঢাকা শহর দেখছেন কি দেখছেন না, ডাস্টবিনটার কাছে আইয়ুব আলাইহিস সালামের মানুষেরা ধরিয়া নিয়ে ফালিয়া রাখছে। কেননা তাকে কোনো নর্মাল পরিবেশে রাখলে দুর্গন্ধের কারণে পরিবেশ দূষিত হবে, নোংরা জায়গায় নিয়ে রাখছে। তারপর সেখানে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে। বিবি রহিমা, এই রহিমা মানুষের বাড়িতে যায়া যায়া কাজ করে, কষ্ট করে করে কাজ করে সন্ধ্যা বেলার মধ্যে আসিয়া স্বামীর মুখের মধ্যে খানা দেন, তারপর স্বামীর কাছ থেকে দূরে যায় না। এই জন্য যেই রমণীটা তার স্বামীর খেদমত করবে, তার স্বামীর অসুখে বিসুখে স্বামীর সঙ্গে থাকবে, এই রকম মহিলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিবি রহিমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার শয়তানে যায় মিডি লাগায়, শয়তানে যায় কয়, এই বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করতে করতে এমন একদিন আসলো, কাজ নাই, আজকে স্বামীরে কি খাওয়াইব। একজনে প্রস্তাব দিছে, তোমার চুল থেকে যদি কিছু চুল আমার কাছে বিক্রি করো, তাহলে তোমাকে কিছু পয়সা দিব। বিবি রহিমা রাজি হইয়া গেলেন। তারপর স্বামী কি খাবে, এমন সময় যখন তার চুল বিক্রি করলেন, শয়তান যায়া আইয়ুব নবীর কাছে যায়া লাগায়, কয় তোমার বিবি অমুক কানে চুরি করতে যায়া ধরা খাইছে, এই জন্য তার চুল কাটছে। কন্যা নাউজুবিল্লাহ। শয়তানে মিডি লাগায় নি জায়গা জায়গায়, হ্যাঁ, শয়তানের কামই হইল মিডি লাগায়। এবার বিবি রহিমা যখন রওনা দিলেন স্বামীরে খানা দিবেন,
আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, খানা খাওয়ার আগে তোমার চুলের এই অবস্থা কেন? মনে হয় কোনো জায়গায় চুরি করছো নাকি? কয় না, খোদার কসম আজকে কোনো বাড়িতে আমি কাজ পাই না, না পাওয়ার কারণে আমার চুল বিক্রি করিয়া কিছু পয়সা আনছি, তারপরে খাবার আনছি। এত মায়া করতেন স্বামীরে, বলেন আল্লাহু আকবার। দেখছেননি? তারপরও স্বামীর খেদমত করে। এবার আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন বিবি রহিমা আবার কাজের সন্ধানে চলে গেছে। 18 বছর যখন পূর্ণ হয়ে গেল, আর ওই দিনটা যেদিন জুমার দিন ছিল, মুহররম মাসের 10 তারিখ, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জানিয়ে দিলেন জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আনিয়া আইয়ুব আলাইহিস সালামের তামাম শরীরটা দৌত করবা। তামাম শরীরটা যখন দৌত করলেন, একটা অসুখ ব্যারামও নাই, ফোসাও নাই, কিছুও নাই। জান্নাত থেকে পোশাক তারে পরাইয়া সুন্দর জায়গার মধ্যে বসাইয়া রাখবা। সে যখন সুন্দর জায়গার মধ্যে বসিয়া রইল, বিবি রহিমা আসিয়া সঙ্গে সঙ্গে নজর দিয়া স্বামীরে চিনতে পারলেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ সুখে দুঃখে সে ছিল। এবার আল্লাহ কয়, আইয়ুব রে, তুমি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছ, কেননা তোমারে রোগ দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো তোমার ঈমান পরীক্ষা করা। তুমি একটা চুল পরিমাণও আমার ইবাদত থেকে গাফেল হও না, এটা জগতের মানুষেরা সাক্ষী হিসাবে জানবে। তখন আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যেদিন আমার আল্লাহ আইয়ুব নবীরে সুস্থ করলেন, ওই দিনটা ছিল যায়া জুমার দিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।